নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট ইয়োদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কোনো ক্লাস করতে চলেছি না, আজকে আমরা কিছু জিনিস ডিসকাশন করতে চলেছি। তোমরা জানো আমাদের যে নোটিফিকেশন এসেছে ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ডের, আজকে মোটামুটি লাস্ট আর 2 ডেজ আছে মনে হয়। 15 তারিখ অব্দি এক্সটেন্ড করা হয়েছিল, 15 তারিখ অব্দি। আজকে 14 তারিখ অ্যান্ড কালকে 15 তারিখ। কালকে আমাদের লাস্ট ডেট হওয়ার কথা, যদি বাড়ায় তো আলাদা ব্যাপার, ঠিক আছে। তো যারা যারা ফর্ম ফিল আপ করেছো করে নিয়েছো, আর যারা করনি করে নাও এখনো। অ্যান্ড যাদের মোটিফিকেশন কিছু করার প্রয়োজন তারা অবভিয়াসলি মডিফিকেশন করে নাও ওগুলোকে, ঠিক আছে। ইম্পর্টেন্ট মডিফিকেশন যেগুলো ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আছে সব কিছু চেঞ্জ করে নাও। তারপরে আমিও ফর্মটা ফিল আপ করেছি। আমি ফর্ম এই জন্য ফিল আপ করেছি, আমাকে এক্সামটা দিতে হবে। তার কারণ আমি এক্সামটার রিয়েলিটিটা দেখতে চাই যে এক্সাম সেন্টারে এটা কেমন হবে, ঠিক আছে। তো হয়তো আমার যখন সেন্টার আসবে আমি তোমাদের বলবো আমার সেন্টার কোথায় পড়েছে, ঠিক আছে। তো যারা যারা প্রিপারেশন করছো করো ভালোভাবেই, এখনো সময় আছে। আমি ম্যাথের লেকচারগুলো করাচ্ছি তোমাদের, তোমরা বলেছো যে ম্যাথের লেকচারগুলো টপিক ওয়াইজ করার জন্য। আমাদের মোটামুটি টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স শুরু করেছি, মানডে থেকে শুরু হবে। আজকে সানডেতে 2টা ক্লাস আপলোড হবে। এখন একটা ক্লাস, আর বিকালে আমরা আসাম জিকে, যে যেভাবে আমরা অরুণাচল প্রদেশ কমপ্লিট করেছি সিমিলারভাবে আমরা আসামটাকেও কমপ্লিট করব, ঠিক আছে। অরুণাচলের যেটা কমপ্লিট করেছি এখানে একটু বয়সের ইস্যু ছিল। কেন ইস্যু ছিল আমি বলছি। আমি অ্যাকচুয়ালি নতুনভাবে ট্রাই করছিলাম এই যে লেকচারগুলো, যে একটা স্ট্যান্ডের মতো মাইকটা লাগিয়েছিলাম, এই কারণে আমার একটু ইস্যু হয়েছে, সাউন্ড ভয়েস কম এসেছে। আই থিঙ্ক এই ভিডিওতে এই প্রবলেমটা আর আসবে না, ঠিক আছে। অ্যান্ড যেহেতু নতুন কিছু ট্রাই করেছি তাই একটু প্রবলেম হয়েছে। এখন আমি তোমাদের বলতে চাই যে আমাদের যে প্ল্যানগুলো আছে, তোমরা জানো ইংলিশে আমরা মক টেস্ট শুরু করে দিয়েছি, ঠিক আছে। প্রথমে আমি ইংলিশ থেকে শুরু করছি। মক টেস্টে আমরা 23 কোশ্চেন করে 2টা ক্লাস করিয়েছি। প্রথম ক্লাসে করেছি, দ্বিতীয় ক্লাসে আমি অনেক কিছু ইন্ট্রোডিউস করেছি, যেভাবে ক্লোজ টেস্ট কীভাবে আনসার করবে, কীভাবে আনসার করবে না, ঠিক আছে। এগুলো কিছু আমি ইন্ট্রোডিউস করেছিলাম, তোমরা দেখেছো। তো ঠিক আছে, এইসব কোশ্চেনগুলো তোমাদের ইম্পর্ট্যান্ট আছে, তোমরা এগুলো, আমি যেগুলো করাচ্ছি এবার থেকে মক টেস্ট, তোমরা জানো মক টেস্ট। এখন আমি প্ল্যান করেছি, যদি প্ল্যানটা তোমার ভালো লাগে অবভিয়াসলি কমেন্টে বলবে, যে 3টা মক টেস্ট করাবো, 3 মক টেস্ট অনলি। আর এই 3টা মক টেস্টের উপরে আমি যে কোশ্চেনগুলো করাবো ওগুলো তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো 3 দিন হয়ে গেছে, 3 ডেজ হয়ে গেছে মক টেস্টের জন্য। প্লাস সাথে আমরা সায়েন্সটা শুরু করে দেবো, সায়েন্স জিকে শুরু করে দেবো, ঠিক আছে। তো ওখানে আমরা সায়েন্স জিকেতে 20 কোশ্চেন ডেলি ডিসকাশন করব, ঠিক আছে। এখন থেকে 2টা ক্লাসে আপলোড হবে, অনলি 2 ক্লাস, এর থেকে বেশি 3টা ক্লাস আমরা যাচ্ছি না, ঠিক আছে। তো এটা হচ্ছে ইংলিশ অ্যান্ড সায়েন্স, ঠিক আছে। অ্যান্ড ম্যাথ অ্যান্ড ত্রিপুরার জিকে যে ক্লাসটা আছে। আচ্ছা, যে নর্থ ইস্টের জিকেটা আমি শুরু করেছি এটা স্যাটারডে সানডেতে এক একটা করে কমপ্লিট হবে। এগুলো তোমরা প্রপার নোট বানিয়ে রাখো। আমি আবারও বলছি, এগুলো যদি তুমি নোট বানাও 100% গ্যারান্টি দিয়ে বলবো তোমাদের টিপিএসসি তো অনেকটা হেল্পফুল হবে। টিপিএসসির জন্য যে কোনো এক্সাম দেবে ওখানে অনেকটা হেল্পফুল হবে, ঠিক আছে। বুঝেছো তোমরা। এরপরে আমি যে নোটসগুলো আমি তোমাদের জন্য এমন একটা বই রেডি করব, নেক্সট যদি কোনো এক্সাম আসে, আই থিঙ্ক যদি অক্টোবর নভেম্বরের পর কোনো এক্সাম আসে যেটা খুবই ইম্পর্টেন্ট এক্সাম, ওই এক্সামের জন্য ওয়ান ডে এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট বুকস হবে। এটাকে আমি খুব মাইনিউটলি লিখছি, একটা চ্যাপ্টার একদিনে আমি কমপ্লিট করতে পারছি না, এত কন্টেন্টগুলোকে আমি মাইনিউটলি যে তৈরি করছি, ঠিক আছে। এরপরে যদি তোমাদের এই সিলেবাসটা কমপ্লিট হয়ে যায়, আমাদের ইংলিশ মোটামুটি চলছে মক টেস্ট, সায়েন্স আমরা মক টেস্ট ফর্মে করাবো 20টা কোশ্চেন করে। তারপর ম্যাথের জন্য আমাদের যে যে টপিকগুলো বাকি রয়েছে এগুলো আমরা কমপ্লিট করিয়ে দেবো। এই জুন মাসেই কমপ্লিট হয়ে যাবে আই থিঙ্ক ম্যাথ মোটামুটি। এরপর ম্যাথেরও মক টেস্ট শুরু করে দেবো। অ্যান্ড ত্রিপুরার জিকের জন্য আমি, ঠিক আছে, এই ম্যাথেরই সাথে সাথে একটা ক্লাস অল্টারনেটিভ করে দেবো, অল্টারনেটিভ ডে করে দেবো। কারণ ইম্পর্টেন্ট রয়েছে ত্রিপুরার জিকেটাও কমপ্লিট করার। সিলেবাস যেহেতু আমরা সবগুলো একসাথে আগানোর চেষ্টা করছি, তাই আমি চাইছি যে একটু একটু করে একটু একটু করে তোমরা যেন আগে বাড়াও, ঠিক আছে। বুঝেছো তোমরা। এখন দেখো, এখন আমরা তোমাদের বলছি এক্সাম হতে আরও অ্যাটলিস্ট 8 to 9 মান্থস আছে, ইম্পসিবল এর আগে কমপ্লিট কন্ডাক্ট করানো।
কেন ইম্পসিবল? ইম্পসিবল এই জন্য, এত লার্জ স্কেলে আই থিঙ্ক ১.৫ থেকে ২ লাখ মানুষের ফর্ম ফিল আপ করেছে। লার্জ স্কেলে এক্সাম করানো অনেকটা হার্ড ত্রিপুরাতে। আমার মনে হয় না পুলিশ টুলিশ ছাড়া ছোট মোটো আর কোনো এক্সামে এত রিক্রুটমেন্ট হয় ট্যাট ছাড়া। ঠিক আছে? এরপরে সরি এরপরে এই এক্সামটা করানো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো ইম্পর্টেন্ট এক্সাম যেহেতু গভর্নমেন্ট চাইবে, যেহেতু ২০২৮ ইলেকশন আছে, এর আগে পেপার লিক টিক না হয়, এই ইস্যুগুলো অনেকটা মাথায় রেখেই গভর্নমেন্ট এটাকে তৈরি করবে। তো তোমরা প্রিপারেশন যারা করছো একদম ভালোভাবে কমপ্লিট অ্যানালাইসিসের সাথে প্রিপারেশন করো। এই নয় যে কোনো একজন স্যার আমাকে এমসিকিউ দিয়ে দিয়েছে ৩০০টা, বলছে ৩০০টা এমসিকিউ পড়ো না, এটা করছো তাহলে তুমি জীবনের সবচেয়ে বড় ভুল করছো। এই অপরচুনিটি তোমাদের কাছে আর আসবে না ২৭১টা পোস্ট ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ডের জন্য এক্সামে। আমি আবারও বলছি, এই অপরচুনিটি তোমাদের কাছে আসবে না। কেন আসবে না? এই জন্য আসবে না কারণ আমার মনে হয় না এত রিক্রুটমেন্ট কখনো হয়েছে, ঠিক আছে, একসাথে। আর এক্সাম নিয়ে পলিটিক্যালি প্রিভিয়াসলি ফরেস্টার ফরেস্ট গার্ড অনেকবার হয়েছে, আমি আবারও বলছি, কিন্তু এমন হয়নি কখনো। তো এই অপরচুনিটি তোমরা যদি মিস করো, জীবনের সবচেয়ে বড় কিছু তোমরা মিস করবে আমার মনে হয়। ঠিক আছে? এই এক্সামটা তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও, আমি বলছি এখনো কনসিস্টেন্সির সাথে পড়াশোনা করো, কনসিস্টেন্সির সাথে। ঠিক আছে? ঠিক আছে? আমি বলে দিচ্ছি কনসিস্টেন্সি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? উইদাউট কনসিস্টেন্সি তুমি কিছু করতে পারবে না। উইদাউট ৪ থেকে ৫ ঘন্টা পড়ো, আমি যে ভোকাবগুলো করাচ্ছি এগুলো তোমরা অবভিয়াসলি করো। ঠিক আছে? এ হচ্ছে তোমাদের আমি স্ট্র্যাটেজি বা কিছুই বলো, যে মোটিভেশন হোক, যেটাই বলো বলার জন্য আমি বলেছি। ঠিক আছে? আমি চেয়েছিলাম যে ম্যাথের যে টপিকটা শেষ করার পর সায়েন্সটা শুরু করব, কিন্তু তোমরা বারবার বলছো যে সায়েন্স শুরু করার জন্য। সায়েন্স বেশি দিন লাগবে না। ঠিক আছে? ৫০০ বা ৬০০ কোশ্চেনের সিরিজ একটা শুরু করলে মোটামুটি ২০০০ কোশ্চেন আমি কমপ্লিট করে পেতাম একটা সিরিজ থেকে। এই জন্য আমি সায়েন্সটা, তো যদি তোমার মনে হয় যে ম্যাথটা শেষ করে সায়েন্সটা শুরু করতাম করার জন্য, যদি এমনও মনে হয়, তুমি আমার কমেন্টেবল না হলে এটা অল্টারনেটিভ ডেতে আমি করে দেবো, এটার সাথেও ওটা অল্টারনেটিভ ডেতে করে দেবো। আর একটা মক টেস্টের জন্য আমরা একটা প্লে লিস্ট বানিয়ে দেবো, যেটা ইংলিশের মক টেস্টটা, ওটার জন্য আমরা একটা প্লে লিস্ট বানানোর প্ল্যান তৈরি করেছি। তো প্লে লিস্টটা রেডি হয়ে যাবে, তখন তোমরা পেয়ে যাবে। তারপরে ম্যাথ কমপ্লিট হলে ম্যাথেরও একটা প্লে লিস্ট হয়ে যাবে, কমপ্লিট প্লে লিস্ট হয়ে যাবে সবগুলোতে। ঠিক আছে? বুঝে গেছো তোমরা? এখন আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আজকে, দেখো, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমি যে পেইড ব্যাচ চালাচ্ছি, তোমরা জানো একটা পেইড ব্যাচ আছে, ওখানে আমি বোকাবের ওয়ার্ড দিয়েছি, এ রিলেটেড ওয়ার্ড। দেখো, ইম্পর্টেন্ট বোকাপ নেক্সট দ্য ইউটিউব চ্যানেলে ফর অল ত্রিপুরা এক্সাম, যে কোনো এক্সামের জন্য এগুলো ইম্পর্টেন্ট। এখন আমাকে একটা স্টুডেন্ট বারবার বলছে, স্যার এগুলো আমি কিভাবে পড়বো? আমি দেখো কয়টা কোশ্চেন দিয়েছি তোমাকে। আই থিঙ্ক আমি এতে 50টার মতন কোশ্চেন দিয়েছি, 48 49 এমন কোশ্চেন দিয়েছি। দেখো, 48 কোশ্চেন দিয়েছি। এখন আমি এদের জন্য ১ সপ্তাহ করে দিচ্ছিলাম। দেখো কিভাবে তুমি এটা কমপ্লিট করবে আমি বলে দিচ্ছি তোমাদের। এখন শুরু করছি আমি। দেখো, এক্সামে তোমরা এগুলো কিভাবে পড়বে? 3 স্টেপ স্ট্র্যাটেজি ইউজ করো। 3 স্টেপ স্ট্র্যাটেজি মিনস সকালে উঠতেই ১০টা ভোকাপ বা কয়টা আছে বা ৪৮টা ভাগ করে নাও, ১২টা ভোকাপ। ঠিক আছে? ১২টা ভোকাপ। এই থেকে ৮ ৯ ১০ ১১ ১২, এখান অব্দি ১২টা ভোকাপ হয়ে গেছে। ঠিক আছে? এই যে ১২টা ভোকাপ হয়েছে, এটা সকালে ৫ বার পড়ো, 5 টাইমস। মর্নিংয়ে ঘুম থেকে উঠেছো, প্রথম পড়তে বসছো, 5 টাইমস পড়ো মর্নিংয়ে। কিভাবে পড়বে? 5 টাইম। দেখো, অ্যাব্রোগেটের মিনিং কি? বাতিল করা, রদ করা। তো সিনোনিমস রিপিল, রিভোক, এনএল। তারপরে অ্যান্টোনিমস কি? আপহোল্ড, এনফোর্স, এস্টাবলিশড। ঠিক আছে? আবার পড়ো, অ্যাব্রোগেটের মানে কি? রিপিল, রিভোক, অ্যানাল, আপহোল্ড, এনফোর্স, এস্টাবলিশড। এমন করে করে ৫ বার প্রথমে পড়ো। ঠিক আছে? ৫ বার পড়েছো তুমি দেখে দেখে। ৩ বার তুমি বলে বলে পড়ো যে এটার মানে এটা। ২ বার তুমি লেখো। ঠিক আছে? এরপর ২ বার তুমি খাতাতে দেখে দেখে লেখো। অ্যাব্রোগেট মানে কি? রিপিল, তারপরে কি আছে? রিভোক আছে, অ্যানাল আছে। ঠিক আছে? আর অ্যান্টোনিমস কি হতে হবে? আপহোল্ড রয়েছে, এনফোর্স রয়েছে, অ্যান্ড এস্টাবলিশড রয়েছে। এভাবে যদি তুমি লিখো, তারপর মর্নিংয়ে তুমি আধা ঘন্টা দিয়েছো, ঠিক আছে, ১২টা ওয়ার্ডকে। সেম ওয়ার্ড দুপুরে যখন তুমি খেতে বসবে বা টাইম পাস করছো, তখন আরেকবার পড়ো। প্রথমে একবার হয়ে গেছে, দুপুরে আরেকবার সেম প্রসেস, রাতে ঘুমানোর সময় একবার করে নাও। ৩ বার যদি পড়ো, প্রথমে শেষ হয়ে যাবে ১২টা। এমন করে করে একদিনে ডেইলি ১২টা ১২টা করে পড়ো।
এরপর তোমরা হঠাৎ সানডেতে একদিন বসে এগুলোকে একবার প্রপার রিভিশন করে দেবে, প্রপার রিভিশন, কোনো কিছুই ছাড়াই বসে বসে বাড়িতে একদম ভালোভাবে রিভিশন করবে। রিভিশন করে দিলে এমনভাবে যদি তুমি পড়ো না, প্রথম তো একবার শেষ হয়ে যাবে, তোমার মনে হবে যে তুমি কিছু পারছো না, কিন্তু যখন বারবার রিভিশন করবে ভোকাব তুমি কত মনে রাখবে। এগুলো হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আর হচ্ছে মনে রাখার মাধ্যম। মনে রাখা, বারবার রিভিশন করা, লিখে দেখা, লিখে লিখে পড়া, এগুলোই মেইন ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো তুমি মনে রেখো। আমি আবারও বলছি, এভাবেই তুমি ভোকাবকে পড়বে। সিমিলারলি ইডিয়মস, ইডিয়মস তো অনেকটা সোজা আছে, ইডিয়মসে আই থিঙ্ক কোনো সমস্যা নেই, ইডিয়মস অনেকটা সোজা রয়েছে। ঠিক আছে, তো ইডিয়মসের জন্য তোমাদের কোনো সমস্যা আই থিঙ্ক হওয়ার কথা না। ঠিক আছে, বুঝেছো তুমি? তো এ হচ্ছে তোমাদের আজকের যে ক্লাসটা ছিল, নর্মাল মোটিভেশন ক্লাস ছিল। তারপরে ভোকাব নিয়ে আমি কিভাবে ডিসকাশন করব, কিভাবে ভোকাব পড়বে, এগুলো নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করতে চাইলাম। ঠিক আছে, বুঝেছো তুমি? তাহলে আর এ হচ্ছে তোমাদের আজকের ক্লাস। আরেকটা ক্লাস আমি বিকালে আপলোড করব, যদি আসামজিকে আপলোড না করি, আসামজিকে যদি আমি আপলোড না করি, ঠিক আছে, আসামজিকে যদি আমি তোমাদের জন্য আপলোড না করি, তাহলে আমি একটা নতুন প্ল্যান চালাচ্ছি, যেটা হচ্ছে হয়তো ট্যাট এক্সামের জন্য আমি ম্যাথ, সায়েন্স, সোশ্যাল স্টাডি ৩টা চ্যাপ্টার তোমাকে আমি পড়াতে পারি, যদি তোমরা ভালোভাবে তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো, অ্যান্ড যদি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো। আমি ম্যাথের জন্য শুধু প্রথমে আমি একটা একটা করেই করাবো। প্রথমে ম্যাথ করাবো বা সায়েন্স, ম্যাথ করাবো, তারপর সায়েন্স করাবো, তারপর সোশ্যাল স্টাডি। কিন্তু আমি যখন করাবো এই 3টা টপিক, তুমি ভেবে নাও আমি আলাদা লেভেলের ম্যাথ করাবো। আলাদা লেভেল মিনস বেসিক থেকে হাই লেভেল অবধি, যেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, কত ট্যাটে কোন কোশ্চেন এসেছে, এগুলো আমি করাতে পারি। ঠিক আছে, তো এটা তোমরা মাথায় রেখো। যদি চাও আমি তোমাদের একটা ভিডিও আপলোড করে দেবো আজকে বিকালে, তারপর তোমাদের সাথে আমি ডিসকাশন করবো এটা নিয়ে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সবাইকে। এই হচ্ছে আজকের সকালের মর্নিং ক্লাস, মর্নিং মোটিভেশন, সানডে মোটিভেশন। আর তোমার কাজ হচ্ছে আজকে রিভিশন করা, যেখানে তোমাদের কাজ এনভায়রনমেন্টের যে 500 কোশ্চেন দিয়েছি সানডেতে, আজকে রিভিশন করে নাও। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, জয় হিন্দ, জয় ভারত।